বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। স্বামী তুরীয়ানন্দ বলছেন, পুরাণ গ্রন্থ অনেক পড়েছি, শেষে বেদান্তে এসে মন বসে গেল। ঠাকুর আমার সাথে পরিহাস করতেন, বলতেন, কি গো, কিছু বলো বেদান্তের কথা। বেদান্তে এই তো বলে, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, না আর কিছু। তবে আর কি, মিথ্যা ছেড়ে সত্যকে নাও। স্বামী তুরীয়ানন্দ বলছেন, এই আমার জীবনের দিক পরিবর্তন হলো। ঠাকুরকে প্রথম দর্শনকালে তার আধ্যাত্মিক ভাব, ভক্তি ও সমাধি দেখে মনে হয়েছিল যে ইনি আদর্শকে জীবনে রূপায়িত করেছেন। আমি অনুভব করেছিলাম যে অবশেষে আমি আমার গন্তব্যস্থল খুঁজে পেয়েছি। আর আমি সংকল্প করলাম, যদি জীবনে একমাত্র কিছু লাভ করতে হয় তবে তা ঈশ্বর। তাকে কে জানবে? তিনি কৃপা করে জানালে তবে তো হয়। ঠাকুর একদিন আমাকে কাঁদিয়ে ভাসিয়েছিলেন এই গানটা গেয়ে। ওরে কুশীলব, করিস কি গৌরব, ধরা না দিলে কি পারিস ধরতে। এইতেই একেবারে আকুলি বিকুলি করে দিয়েছিল। সেদিন স্থির ধারণা করে দিয়েছিলেন যে সাধন করে নিজের চেষ্টায় তাকে পাওয়া যায় না, তিনি ধরা দিলেই তবেই তাকে পাওয়া যায়। ঠাকুর আমাকে বলেছিলেন, যাহারা নির্বাণ প্রার্থনা করে তাহারা হীন বুদ্ধি, কেবল ভয়ে ভয়ে সারা। যেমন 10-25 খেলায় কেবল চিক খুঁজছে, কিসে ঘরে উঠে যায় সেই চেষ্টা। পাকালে ঘুটি আর নামাতে চায় না, একে বলে কাঁচা খেলোয়াড়। আর পাকা খেলোয়াড় মার পেলে পাকা ঘুটি কাঁচিয়ে দেয়। স্বামী তুরীয়ানন্দ বলছেন, আমি বললাম, এমন কি সত্যি হয়? ঠাকুর বললেন, হয় বই কি, মার কৃপায় ঠিক হয়। মা যে খেলে তাকে ভালোবাসেন, যেমন চোর খেলা। বুড়ি যে দৌড়ে খেলে তার উপর খুশি হয়ে কখনো কখনো তার হাতটা এগিয়ে দেয়। তাকে ছুলে আর চোর হয় না, কিন্তু যে কাছে কাছে থাকে তার উপর বুড়ি তত খুশি নয়। সেইরূপ যারা নির্বাণ চায়, খেলা ভেঙে দিতে চায়, মা তাদের উপর তত খুশি হন না। মা খেলতে ভালোবাসেন, তাই ভক্তরা নির্বাণ চায় না। তারা বলে, চিনি হওয়া ভালো নয় মন, চিনি খেতে ভালোবাসি। ঠাকুর আরও কতবার বলেছেন, এ কথা সকলেই জানে। বলতেন যে শাস্ত্র কি, কেবল হাতছিটির ফর্দ বই তো নয়, মিলিয়ে দেখবার পর জিনিস এসেছে কিনা এদের আর অধিক প্রয়োজন নেই। জিনিস এসে গেলে ফর্দ ফেলে দেয়। ঘর ঝাঁট দিতে দিতে একখানা কাগজ পেয়ে বলল, দেখি। দেখে তাতে লেখা আছে পার্সের সন্দেশ, একখানা কাপড় ইত্যাদি। তাই দেখে বলল, ওসব তো পাঠানো হয়ে গেছে, ফেলে দে। শাস্ত্র সেই রূপ, জ্ঞান হলে, ভক্তি হলে কি রূপ হয় তাই তাতে লেখা আছে। তাই দেখে মিলিয়ে নিতে হয়। যদি জিনিস না এসে থাকে তাহলে বস্তু লাভের চেষ্টা করতে হয়, আর যদি এসে গিয়ে থাকে তা ফেলে দিতে হয়। ঠাকুর বলতেন, মা তাকে বেদ, শাস্ত্র, পুরাণতন্ত্র প্রভৃতি সমস্ত বইতে কি আছে তা সব দেখিয়ে দিয়েছেন। তাই তো তিনি নিরক্ষর হয়েও মহা পণ্ডিতদের জ্ঞান খর্ব করে দিতেন। বলতেন, মা বাগদেবীর এক বিন্দু রশ্মি এলে আর সকল জ্ঞান ফিকে হয়ে যায়, তার কোনো জ্ঞানের অভাব থাকে না। একদিন কলকাতা ভাবাবেশে ঠাকুর বলল, ব্রহ্মজ্ঞান, থু। দেখলাম সারা মুখে থুতুতে, হাতের উপরে ভাগ একেবারে ভিজে গেছে। যে ব্রহ্মজ্ঞান জীবের শ্রেষ্ঠ পরমার্থ, তাও সে তুচ্ছ, তা বুঝলাম। স্বামী তুরীয়ানন্দ বলছে, আহা, দক্ষিণেশ্বর যেন কৈলাস ছিল। সকাল থেকে 1টা পর্যন্ত ঠাকুরের কাছে অনবরত ভক্ত প্রসঙ্গ হচ্ছে, আর লোক বসে আছে। ঈশ্বরের কথা ছাড়া আর অন্য কোনো কথা নেই। যা ফষ্টি নষ্টি তাও তাই নিয়ে। প্রসঙ্গ শেষে তার সমাধি হচ্ছে। তিনি কেবল খাওয়ার পর একটু বিশ্রাম করতেন অল্প সময়ের জন্য। তাছাড়া সব সময় ভগবত প্রসঙ্গ। সন্ধেবেলা কালীঘরে গিয়ে মাকে দর্শন ও ব্যঞ্জন করতেন,
ও খুব নেশার মতো ভাবস্থ হয়ে টলতে টলতে ফিরে আসতেন। যারা সাধন ভজন করতো তাদের জিজ্ঞাসা করতেন, হ্যাঁ রে, সকাল সন্ধ্যা কি একটু নেশার মতো হয়? রাত্রে তার ঘুম হতো না, একটু পরে উঠেই পড়তেন। যারা তার ঘরে থাকতো তাদের বলতো, ওরে এত ঘুম কি রে, ওর ধ্যান কর বলে উঠিয়ে দিতেন। তারপর একটু শুতেন, পরে ভোর হলেই উঠে পড়তেন ও মধুর কণ্ঠে ভগবানের নাম করতেন। তখন আর সকলে উঠে জপ ধ্যান করতে লেগে যেত। ঠাকুর মাঝে মাঝে কাউকে একটু সোজা করে বা উঁচু করে বসিয়ে দিতেন। ঠাকুর বলতেন, আমাকে কেউ গুরু বললে আমি সহ্য করতে পারি না, আমার গা জ্বালা করে। কে গুরু? সচ্চিদানন্দই একমাত্র গুরু। বাইরের জাগতিক গুরু পথ দেখিয়ে দেয়, আর ভিতরের অন্তর্যামী গুরু প্রেরণা জাগিয়ে দেয়। সাধারণ মানুষ যারা নিজেদের গুরু রূপে দাবি করে, তারা জানে না প্রকৃত গুরুকে। ফলে তারা অহংকারে মত্ত হয়ে নিজেদের অধঃপতিত করে। বন্ধুরা, আজ আমি এখানেই পাঠ শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।